হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আইকিউ এক্সপ্রেসে। অনেক দিন ধরে তোমরা কয়েকজন আমাকে কমেন্ট করছিলে যে দাদা, পরিমিতির চ্যাপ্টার যেগুলো আছে, ঠিক আছে, ত্রিভুজ চ্যাপ্টার, দেখো এখানে সুমন বলেছে, সুদীপ বলেছে, জয় বলেছে, সুজয় বলেছে যে দাদা পরিমিতির চ্যাপ্টার থেকে ত্রিভুজের চ্যাপ্টারটা করানোর জন্য, ঠিক আছে, আর বাদবাকি পরিমিতির যে চ্যাপ্টারগুলো আছে সবগুলো করানোর জন্য তোমরা বলেছিলে। তো ফাইনালি আমি ভিডিওটি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আমার কিছু পার্সোনাল সমস্যা ছিল, এই জন্য এই কয়েকদিন ধরে আমি ভিডিও দিতে পারছিলাম না। এই লাস্ট দুদিন ধরে আমি ভিডিও দিচ্ছি, তা আশা করি এখন তোমরা কন্টিনিউ ভিডিওস পাবে, ঠিক আছে। এবং তোমরা অবশ্যই জানাবে যে তোমরা কী ধরনের ভিডিও চাও আমার কাছ থেকে, ঠিক আছে, অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেই। দেখো প্রথম নাম্বার প্রশ্ন কি বলেছে, একটি ত্রিভুজের ক্ষেত্রফল 200 বর্গ সেমি, ভূমি 40 সেমি হলো উচ্চতা কত? আচ্ছা দেখো, একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের এটাকে বলা হয় ভূমি, হ্যাঁ এটাকে বলা হয় ভূমি, এটা এ, এটা বি, এটা সি। ভূমি দেখো, ভূমি এটাও হতে পারে, কিন্তু কখন বলবো এটাকে ভূমি? যখন উচ্চতাটা, এটা হচ্ছে উচ্চতা, উচ্চতা বলতে 90 ডিগ্রি হতে হবে, তাহলে এটা ডি। তাহলে এটা যদি উচ্চতা হয়, এডি যদি উচ্চতা হয়, তাহলে এটা কিন্তু ভূমি হবে। আর এইখান থেকে দেখো, যদি এইটা যদি উচ্চতা হয়, সরি, এটা যদি উচ্চতা হয়, এটা ই, তাহলে ভূমিকে হবে এ সি। ওকে, আচ্ছা দেখো উচ্চতা যদি এটা হয় তাহলে কিন্তু ভূমি এ বি হবে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমরা এটা ভূমি দিয়ে করব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা অবশ্যই 90 ডিগ্রি কিন্তু লাগবে উচ্চতা, এটা হচ্ছে এইচ, আর এটা বি। এখান থেকে এই লেন্থটা ধরা হয় ছোট হাতের বি। ওকে, মনে রাখবে যে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা এরিয়া সমান সমান হাফ ইন্টু বি মানে বেস আর এইচ। ওকে, তাহলে এইচ বলতে হাইট, বি হচ্ছে বেস, বি হচ্ছে বেস, বেস বলতে ভূমি, আর আচ্ছা ছোট হাতের বিটা হবে, আর এইচ বলতে হাইট, ঠিক আছে। দেখো তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করবো। এখানে কি বলেছে, ত্রিভুজের ক্ষেত্রফল এরিয়া সমান সমান আমরা জানি হাফ ইন্টু বি ইন্টু এইচ, ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আছে 200 সমান সমান ভূমি আছে, তাহলে 1/2, ভূমি বলতে বেস, বেস আছে 40, তাহলে বলেছে উচ্চতা কত, তাহলে এইচ এর মানটা বের করতে হবে। তাহলে দেখো এটা 2 দিয়ে কাটছি, 20 দুগুণ 40, তাহলে এটাকে আগে লিখছি, তাহলে 20H সমান সমান 200, তাহলে 0 0 কাটলাম 10, তাহলে এইচ এর ভ্যালু কত আসলো? 10 সেমি। ওকে, তাহলে উচ্চতা চলে আসলো 10 সেমি, ডি হলো অ্যান্সার। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজের প্রতি বাহু 2 সেমি, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি? দেখো সমবাহু ত্রিভুজ বলতে কি, তিনটে বাহুর দৈর্ঘ্য সমান হবে, এই বাহুটার দৈর্ঘ্য, এই বাহুটার দৈর্ঘ্য এবং এই বাহুটার দৈর্ঘ্য সমান হবে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা এরিয়া, ওকে মনে রাখবে এটা √3/4 ইন্টু বাহু স্কোয়ার, ঠিক আছে। আর একটা হাইটের ফর্মুলা হয়, এটা হচ্ছে হাইট, এইচ, উচ্চতার ফর্মুলা হয় এইচ, তাহলে এইচ সমান সমান মনে রাখবে √3/2 ইন্টু বাহু, এই দুটো ফর্মুলা মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা সরি, এটাকে ছোট্ট করছি, এখানে নিয়ে যাচ্ছি। আচ্ছা তাহলে কি বলেছে, সমবাহু ত্রিভুজের প্রতি বাহু 2 সেমি, ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? তাহলে ক্ষেত্রফল এরিয়া সমান সমান √3/4 ইন্টু বাহু স্কোয়ার, অর্থাৎ 2 এর স্কোয়ার। ওকে, তাহলে কত হবে? √3/4, 2 এর স্কোয়ার বলতে 4, 4 4 কেটে গেল, √3 বর্গ সেমি। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে ডি অ্যান্সার। দেখো 3 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 400√3 বর্গমিটার, তার পরিসীমা কত মিটার? আচ্ছা পরিসীমা বলতে কি হবে, এই তিনটে বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, এইটা এইটা এইটা, এই তিনটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। সমবাহু ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সেম হয়, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলেই 3 দিয়ে গুণ করে দিলব, তাহলেই হয়ে যাবে, তাই তো। একটা বাহুর দৈর্ঘ্য বলতে তিনটে বাহুর দৈর্ঘ্যই তো সমান, ঠিক আছে।
তাহলে দেখো এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল 400√3, আমরা কি জানি √3/4 এরিয়ার ফর্মুলাটা ইন্টু বাহু স্কোয়ার। আচ্ছা বাহুকে আমি এ দিয়ে লিখছি, তাহলে এ স্কোয়ার, এটা হচ্ছে বাহু। ওকে আচ্ছা দেখো তাহলে এখানে দেখো এখানে কোনাকুনি গুণ করে দিই, বা এখানে √3 একবারে কাটতে পারো, ঠিক আছে, উপরে উপরে আছে, গুণ আকারে আছে, এটা গুণ আকারে আছে। দেখো এখানে যদি যোগ বা বিয়োগ থাকতো, কিছু সংখ্যা থাকতো, তখন কিন্তু আমরা কাটতে পারতাম না, যেহেতু কিছু নেই, গুণ আকারে আছে, তাহলে এই যে √3 কেটে দিলাম। তাহলে এ স্কোয়ার সমান সমান এই 4 নিচে আছে আর 400 উপরে আছে, কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে 4 4 1600। আচ্ছা তাহলে এ সমান সমান কত আসবে, √1600। ওকে তাহলে দেখো 16কে লিখতে পারি 4 × 4, আর এখানে 100 আছে, তাহলে 10 × 10, তাহলে দুটো 4-এর জন্য একটা 4 বাইরে আসবে, এবং দুটো 10-এর জন্য একটা 10 রুটের থেকে বাইরে আসবে, অর্থাৎ 4 × 10 = 40 হচ্ছে অ্যান্সার। বাহুর দৈর্ঘ্য, সরি এটা অ্যান্সার না, বলেছে পরিসীমা কত, তাহলে 3টে বাহুর দৈর্ঘ্য সমান, তাই না, তাহলে 40 × 3, 3 দিয়ে গুণ করলেই পেয়ে যাবো 3 × 4 = 12, 120 মিটার অ্যান্সার, সি হলো অ্যান্সার। দেখো 4 নাম্বার প্রশ্ন কি বলেছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটি 5 সেমি এবং অসমান বাহু 4 সেমি, তার উচ্চতা কত সেমি। দেখো সমদ্বিবাহু ত্রিভুজটা কি, যে ত্রিভুজের দুটি বাহু সমান হবে, মানে এই বাহুটা ধরে নিচ্ছি এই বাহুটা সমান আর এই বাহুটা অসমান, ঠিক আছে। আচ্ছা এই বাহুটা অসমান, তাহলে এটা নাম দিচ্ছি এ বি সি, তাহলে এখানে এ বি সমান সমান এ সি, ঠিক আছে। আর এখানে কি বলেছে, সমান বাহু দেওয়া আছে, আচ্ছা উচ্চতা বের করতে বলেছে, ঠিক আছে। দেখো তাহলে এটা 90 ডিগ্রিতে আসবে এরকম করে। আচ্ছা দেখো এটা একটু মনে রাখবে তোমরা। আচ্ছা এটা দেওয়া আছে, সমান বাহু দেওয়া আছে, প্রতিটি দৈর্ঘ্য হচ্ছে 5, তাহলে এটাও 5 এটাও 5, ওকে। আর অসমান বাহু হচ্ছে 4, তার মানে বিসি দেওয়া আছে হচ্ছে 4 সেমি, আর এটা দেওয়া আছে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। আচ্ছা তাহলে আমাদের বের করতে বলেছে উচ্চতা কত সেমি। দেখো এই যে এটা কি, এটা তো উচ্চতা, এটা উচ্চতা। এবার দেখো সমান দুটি বাহু যে বিন্দুতে মিলিত হয়েছে, এই বিন্দুতে মিলিত হয়েছে, সমান দুটি বাহু কোনটি, এই যে এটা আর এটা, তাহলে এই যে যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দু থেকে যদি আমরা লম্ব অঙ্কন করি, এটা লম্ব, এটা ডি নাম দিচ্ছি, তাহলে এডি হচ্ছে লম্ব, এডি হচ্ছে লম্ব। তাহলে এই যে সমদ্বিবাহু ত্রিভুজের যদি এটা লম্ব অঙ্কন করি, এবং এই যে সমান দুই বাহুর যেটা আছে, মানে এই সমান দুটি বাহু যেখানে মিলিত হয়েছে, সেখানে সেই বিন্দু থেকে যদি লম্ব অঙ্কন করি, লম্ব তো হবেই, পাশাপাশি কিন্তু এটা কিন্তু তার বাহুর, মানে এই বাহুটাকে সমান 2 ভাগে ভাগ করবে, ঠিক আছে, এই বাহুটাকে মানে বিসিকে সমান 2 ভাগে ভাগ করবে, ঠিক আছে। তার মানে বিডি সমান সমান ডিসি, ঠিক আছে। মানে অর্থাৎ এইভাবে বলতে পারি এডিটা কিন্তু মধ্যমাও হবে। মধ্যমা কি বলি, দেখো মধ্যমা হচ্ছে, মনে করো একটা ত্রিভুজ আছে, মধ্যমা কাকে বলে দিচ্ছি, একটা ত্রিভুজ আছে, এই যে ত্রিভুজের এ, এটা বি, এটা সি, ঠিক আছে। তাহলে দেখো এই যে কোনো একটা শীর্ষবিন্দু নাও, এ শীর্ষবিন্দু নিচ্ছি, তাহলে এর যে বিপরীত দিকে বাহুটা আছে, এই যে বিপরীত দিকে বাহুটা আছে, তার যে মধ্যবিন্দু আছে, ধরে নিচ্ছি মধ্যবিন্দু এটা, ঠিক আছে, ডি, মধ্যবিন্দু ডি। তাহলে কোনো শীর্ষবিন্দুর বিপরীত বাহুর মধ্যবিন্দু থেকে সংযোজক সরল রেখাংশকে, এডিকে আমরা কি বলি, সংযোজক সরল রেখাংশ এডিটা, সেটা হচ্ছে মধ্যমা, ঠিক আছে। তাহলে মধ্যমা আর উচ্চতা কিন্তু আলাদা আলাদা হয়, ঠিক আছে, কিন্তু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এবং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আরেকটা কন্ডিশন আছে সমদ্বিবাহু ত্রিভুজ, যে এই দুটো বাহু যেটা মিলিত হয়েছে, সমান দুটি বাহু, সেখান থেকে যদি আমরা লম্ব অঙ্কন করি, তাহলেই কিন্তু সেটা মধ্যমা হবে, ঠিক আছে, মধ্যমা হবে, ঠিক আছে, উচ্চতাটা কিন্তু মধ্যমা হবে। এই শীর্ষবিন্দু থেকে যদি আমরা অঙ্কন করি, দেখো এখান থেকে যদি তাহলে কিন্তু হবে না, এখান থেকে যদি অঙ্কন করি তাও কিন্তু হবে না, ঠিক আছে, সেটা কিন্তু মধ্যমা হবে না, যদি লম্ব অঙ্কন করি সেটা কিন্তু মধ্যমা হবে না। আচ্ছা তাহলে দেখো, তাহলে এখানে বিডিটা পেয়ে গেলাম, বিডিটা কত হবে, টোটালটা আছে 4, তাহলে বিডিটা হবে 4/2 অর্থাৎ 2 সেমি, ওকে। আচ্ছা
দেখো এবার একটা পেয়ে গেলাম, এইটা আছে 5, ওকে, আর এতটুকু পেয়ে গেলাম 2। এবার দেখো এই যে এইখানে একটা সমকোণী ত্রিভুজ, এখানে একটা সমকোণী ত্রিভুজ, দুটো সমকোণী ত্রিভুজ আছে, ঠিক আছে। দেখো এটা 2 আর এটা 5, তাই তো, এটা 2 এটা 5। তাহলে পিথাগোরাসের উপপাদ্য আমরা কি জানি, দেখো এই একটা সমকোণী ত্রিভুজ মুছে দিচ্ছি আমি, ঠিক আছে। আমাদের এটার ভ্যালু বের করতে হবে, এটার ভ্যালু বের করতে হবে। পিথাগোরাসের উপপাদ্য জানি আমরা, দেখো সমকৌণিক, এটা সমকৌণিক বিন্দু থেকে, সরি সমকৌণিক এটা বিন্দু, ঠিক আছে, মানে এটা সমকোণ, সমকোণের যে বিপরীত দিকে বাহুটা আছে সেটাকে বলি আমরা অতিভুজ। হ্যাঁ, তাহলে এই যে অতিভুজের স্কয়ার, এটা এ, এটা বি, এটা সি, অর্থাৎ এ বি স্কয়ার সমান সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এটা কিন্তু পিথাগোরাসের উপপাদ্য, ওকে, এটা মনে থাকবে। এ বি স্কয়ার, এটার স্কয়ার ইজ ইকুয়াল টু এটার স্কয়ার, এটার স্কয়ার। আর মনে রাখবে যে এ বিটা কিন্তু কি অতিভুজ, ওকে, অতিভুজ, অতিভুজ সবচেয়ে বড় বাহু কিন্তু অতিভুজ, সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু অতিভুজ। আর এসিটা হচ্ছে লম্ব আর বিসিটা হচ্ছে ভূমি। আচ্ছা, একটু মনে রাখবে এটা। আচ্ছা, তাহলে দেখো এখান থেকে আমরা বের করি, এবির মান দেওয়া আছে 5-এর স্কয়ার ইজ ইকুয়াল টু এসি দেওয়া আছে, সরি এসি বের করতে হবে, প্লাস বিসি হচ্ছে 2-এর স্কয়ার হবে, তাহলে 25। এটাকে এই পাশে নিয়ে আসলাম, 2 2 4 ইজ ইকুয়াল টু এসি স্কয়ার, তাহলে কত হবে 21। তাহলে এসি স্কয়ার ইজ ইকুয়াল টু 21, এসি কত হবে √21, ঠিক আছে। এসি বলতে √21, এসি বলতে উচ্চতাটা, ঠিক আছে, এখানে সি দিয়েছি কিন্তু এই যে উচ্চতাটা, এটা উচ্চতাটা পেয়ে গেলাম √21, অর্থাৎ বি হলো অ্যান্সার, ওকে। দেখো 5 নাম্বার প্রশ্ন কি বলেছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 32 সেমি এবং অসমান বাহুর উপর অঙ্কিত উচ্চতা 8 সেমি, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি? আচ্ছা দেখো এটা একটা, সরি, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার এই বাহুটা সমান এই বাহুটা, ঠিক আছে। আচ্ছা, পরিসীমা দেওয়া আছে, অর্থাৎ 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। আচ্ছা, ধরে নিচ্ছি সমান বাহুটা হচ্ছে এ, তাহলে এটাও এ হবে। তাহলে দেখো ত্রিভুজের পরিসীমা আছে 32, তাহলে 32 মানে 3টি বাহুর দৈর্ঘ্য, মানে এই বাহুটা আর এই বাহুটার দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে বলো তো এটার দৈর্ঘ্য কত হবে? তাহলে এই 3টি বাহুর দৈর্ঘ্য থেকে যদি 2টি বাহুর দৈর্ঘ্য বাদ দিই, এ প্লাস এ করি, তাহলে কত হবে দেখো, এ প্লাস এ, তাহলে 2a, তাহলে 32 মাইনাস 2a, তাহলে কোনটা পাবো? এখান থেকে এতটুকুর দৈর্ঘ্য পাবো, তাই তো, ভূমির দৈর্ঘ্যটা পেয়ে যাবো আমরা। আচ্ছা, এবার দেখো কি বলেছে, অসমান বাহুর উপর অঙ্কিত উচ্চতা, ঠিক আছে। তাহলে উচ্চতার অঙ্কন করি, এটা হচ্ছে, এটা মুছে দিচ্ছি, এটা উচ্চতাটা অঙ্কন করি। তাহলে উচ্চতা বলতে এই বাহুটাকে কিন্তু সমান 2 ভাগে ভাগ করবে, এই বিন্দুটি যে আছে, এই যেখানে একটা বিন্দু আছে, তাহলে এই বিন্দুটা কি হবে, এই বাহুর এই টোটাল ভূমিটাকে সমান 2 ভাগে ভাগ করবে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা ভাগে কত হবে দেখো, টোটালটা কত আছে 32 মাইনাস 2a, এই টোটাল এখান থেকে এই টোটালটা, তাহলে এতটুকু কত হবে, তাহলে নাম দিচ্ছি এটা এ বি সি, এটা হচ্ছে ডি, তাহলে বিডি কত হবে, বিডি হবে এইটা বাই 2, তাহলে 32 মাইনাস 2a বাই 2, ওকে। দেখো উপরে 2 কমন চলে যাচ্ছে, 16 মাইনাস, সরি এ, 16 মাইনাস এ বাই 2, 2 দিয়ে কেটে গেল, 16 মাইনাস এ, ঠিক আছে। আচ্ছা দেখো উচ্চতা দেওয়া আছে 8 সেমি, ঠিক আছে। দেখো এবার পিথাগোরাসের উপপাদ্য লাগাই, দুটো বাহুর মান পেয়ে গেছি। আচ্ছা, এই 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 ত্রিভুজটাতে আসছি, সমকোণী ত্রিভুজ, ওকে। তাহলে এটা হচ্ছে এ আর এটা কত 16 মাইনাস এ, এখানে 16 মাইনাস এ, আর উচ্চতা কত আছে 8 সেমি, তাই তো, 8। তাহলে পিথাগোরাসের উপপাদ্য কি জানি, এটা হচ্ছে সমকোণ, তাহলে এটা হচ্ছে অতিভুজ, তার মানে এ স্কয়ার সমান সমান 8-এর স্কয়ার প্লাস 16 মাইনাস এ হোল স্কয়ার, ওকে। আচ্ছা, তাহলে এ স্কয়ার ইজ ইকুয়াল টু 8 8 64, এটা এ মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা, 16 স্কয়ার হচ্ছে 256 মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, তাহলে 16 2 32 এ, ওকে, প্লাস এ স্কয়ার। আচ্ছা, এখানে দেখো এ স্কয়ার আছে, তাহলে এই স্কয়ারটা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে
মাইনাস এ স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো 32, এটাকে আমরা বাঁদিকে নিয়ে আসি, তাহলে 32a ইজুকাল টু, এটা যোগ করে দিই, তাহলে 10, তাহলে 11 12 কত হবে 320, তাহলে কাটলাম 32 দিয়ে 10, তাহলে এ এর মান কত আসলো 10। বের করতে দেখো কি বলেছে, সমান বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম, বের করতে কি বলেছে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো আমাদের ভূমিটা লাগবে, তাহলে ভূমিটা কত ছিল দেখো, ভূমিটা কত আছে এটা, তাই তো, তাহলে 32 মাইনাস 2 ইন্টু 10, ঠিক আছে, মানে এ এর মানটা বসিয়ে দিলাম, তাহলে 10 দুগুণ 20, তাহলে 32 থেকে যদি আমি 20 বাদ দিই তাহলে কত হবে 12। ওকে, তাহলে ভূমিটা পেয়ে গেলাম 12। তাহলে এবার আমরা ফর্মুলা ইউজ করব, এরিয়া সমান সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি আছে 12, উচ্চতা কত 8, তাই তো, উচ্চতা 8 দেওয়া আছে, তাহলে 4 4 12 48। ঠিক আছে, দেখো আমি কিন্তু বুঝিয়ে বুঝিয়ে করছি, এই জন্য কিন্তু সময় লাগছে। তোমরা যদি একবার বুঝে যাও তারপরে কিন্তু পরের বার থেকে সময় লাগবে না। ঠিক আছে, কত অ্যান্সার আসলো 48, সি হলো অ্যান্সার। দেখো 6 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি 15 সেমি ও 8 সেমি, পরিসীমা কত। তাহলে দেখো কি বলেছে, তাহলে এটা সমকোণ সংলগ্ন বাহু দুটি হচ্ছে, এটা 15 হবে আর এটা 8 হবে, তাই তো, এটা 8 হবে। বলেছে পরিসীমা কত, মানে আমাদের অতিভুজের মানটা বের করতে হবে, তার একটা নাম দিচ্ছি এ বি, এটা সি। তাহলে এ সি মানে অতিভুজের মানটা কত হবে, অতিভুজের স্কয়ার সমান সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তাই তো, আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ঠিক আছে, প্রথমবারটা এইভাবে লিখবে, কিন্তু পরের বার থেকে যখন প্র্যাকটিস করবে তখন কিন্তু একবারে মান বসিয়ে দিয়ে করবে, অর্থাৎ এটা লিখবে 15 স্কোয়ার প্লাস এটা লিখবে 8 স্কোয়ার। ওকে, 15 স্কোয়ার হচ্ছে 225, 8 স্কোয়ার হচ্ছে 64, তাহলে 5 4 9, 6 আর 2 8, 289, তাহলে এসি তাহলে কত আসবে, রুট ওভার অফ 289 মানে 17 স্কোয়ার, তাহলে এসির ভ্যালু কত আসলো 17। তাহলে 15 যোগ 17 আর 8 করলেই আমাদের কিন্তু পরিসীমা চলে আসবে। পরিসীমা বলতে তিনটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, তাই না। তাহলে এখানে 7 5 12, এটা কত আসবে 32, 32 আর 8 40, 40 হলো অ্যান্সার। ওকে, তাহলে বি হলো অ্যান্সার। দেখো তারপরের নাম্বার প্রশ্ন কি বলেছে, 7 নাম্বার, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 10 সেমি এবং অপর একটি বাহু 8 সেমি, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি। তাহলে কি কি দেওয়া আছে দেখি, আমার এখানে অতিভুজ দেওয়া আছে 10 আর অপর একটি বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি ভূমি দেওয়া আছে, সরি ধরে নিচ্ছি ভূমি মানে এটা 8 দেওয়া আছে, তাহলে আমাদের উচ্চতাটা দেওয়া নেই, তাহলে উচ্চতাটা যদি না দেওয়া থাকে এটা 90 ডিগ্রি, তাহলে কিন্তু এরিয়ার ফর্মুলাটা আমরা ইউজ করতে পারবো না। এরিয়া সমান সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা বেস ইন্টু হাইট। তাহলে এখানে ঠিক আছে, যদি এখানে এই বাহুর মান লাগবে, এই বাহুর মান লাগবে, তাহলে এটা তো জানি কিন্তু এটা জানি না। দেখো পিথাগোরাসের উপপাদ্য লাগাই, তাহলে এটা এ, এটা বি, এটা সি, তাহলে এটা হচ্ছে অতিভুজ এসি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ওকে, তাহলে এসি স্কোয়ার বলতে 10 স্কোয়ার বলতে 100, এ বি স্কোয়ার এটা বের করতে হবে, এ বির মানটা, বিসির মানটা দেওয়া আছে 8। ওকে, 8 8 64 একবারে করে দিচ্ছি, তাহলে এই 64টাকে ডান বাঁদিকে নিয়ে যাও, তাহলে 100 মাইনাস 64, তাই তো, তাহলে আসবে কত 36, তাহলে এ বি স্কোয়ার, তাহলে স্কোয়ার তুলে দিলে রুট ওভার হয়ে যাবে, তাহলে এ বির মান কত আসবে 6 6 6 36, তাই তো, তাহলে এ বির ভ্যালু কত চলে আসলো 6। তাহলে এবার এরিয়া বের করি, এরিয়া সমান সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি এটা 8 আর উচ্চতা হচ্ছে এ বি। ওকে, তাহলে 6, তাহলে 3 দুগুণ 6, 3 8 24, ঠিক আছে, 24 বর্গ সেমি, ডি হলো অ্যান্সার। দেখো 8 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি ত্রিভুজের 3টি বাহু যথাক্রমে 5 সেমি, 4 সেমি ও রুট ওভার 41 সেমি, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি। আচ্ছা একটা জিনিস মনে রাখবে, দেখো এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে একটু আগে কী দেখলাম, তাহলে এ বি সি, তাহলে এটা হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজের স্কয়ার মানে এসি স্কয়ার সমান সমান এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। ঠিক আছে,
কি বললাম, যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে এটা হবে, অথবা এইভাবে বলতে পারি, মনে করো একটা ত্রিভুজের একটা বাহু বর্গ সমান সমান বাকি দুটো বাহুর দৈর্ঘ্যের বর্গের সমষ্টি, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ঠিক আছে, এরকম যদি হয়, মানে একটা ত্রিভুজের একটা বাহুর ত্রিভুজের একটা বাহুর বর্গ সমান সমান যদি বাকি দুটো বাহুর বর্গের সমষ্টি হয়, তাহলে বলবো যে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। ওকে, মানে এরই উল্টো, মানে যদি এটা হয় তাহলে এটা হবে, এভাবে বলতে পারি যদি এটা হয় তাহলে এটা হবে। ঠিক আছে, উল্টো, মানে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য এটা। ঠিক আছে, পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। আচ্ছা সরি, আচ্ছা আচ্ছা, তাহলে দেখো আমরা এবার চেক করব। দেখো এখানে 5-এর স্কোয়ার করি প্লাস 4-এর স্কোয়ার করি, তাহলে কত হবে? 5-এর স্কোয়ার করলে 25, 4-এর স্কোয়ার করলে 16। ওকে, তাহলে 25 আর 16 করলে কত হবে? 41। ঠিক আছে, তাহলে কি আসলো? এটার একটা স্কোয়ার করলাম আর একটা স্কোয়ার করলাম, তাহলে এটারও স্কোয়ার করি, মানে বাকি একটা যে বাহু আছে মানে √41, √41-এর যদি স্কোয়ার করি তাহলে রুট উঠে যাবে, তাহলে 41। তাহলে 41 ইজুকাল টু 41 চলে আসলো, তার মানে কি আসলো? 5-এর স্কোয়ার প্লাস 4-এর স্কোয়ার ইকুয়াল টু √41। ওকে, তাহলে কিন্তু কি হলো দেখো, এই যে একটা বাহুর বর্গের সমষ্টি, সরি এটা হবে, তাহলে এই একটা বাহুর বর্গটা বাকি দুটো বাহুর বর্গের সমষ্টির সমান, তাহলে এটা একটা কি সমকোণী ত্রিভুজ চলে আসবে। ঠিক আছে, অতিভুজ কোনটা? এই যে এটা কিন্তু অতিভুজ। ওকে, এটা অতিভুজ। ঠিক আছে, যে সিঙ্গেলে থাকে, মানে এই যে যেটা সিঙ্গেল আছে সেটা অতিভুজ। আচ্ছা দেখো, বের করতে বলেছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি। তাহলে যে কোনো একটাকে ভূমি ধরো, মানে 5টা হচ্ছে ভূমি, মানে অতিভুজ কোনটা? অতিভুজ তো √41, তাহলে হবে 5 ধরে নিচ্ছি আমি লম্ব আর 4 ধরে নিচ্ছি ভূমি, বা উল্টোটাও করতে পারো। তাহলে এরিয়া কত হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, 5 ইন্টু 4, মানে উল্টোটা করলেও কিন্তু একই মান আসবে। ঠিক আছে, 2 দুগুণ 4, 5 দুগুণ 10 বর্গ সেমি হচ্ছে অ্যান্সার, সি হলো অ্যান্সার। দেখো পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, একটি ত্রিভুজের 3টি বাহু যথাক্রমে 75 সেমি, 80 সেমি ও 25 সেমি, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আচ্ছা, আগে আমি দেখব যে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ কি ত্রিভুজ না। সমকোণী যদি ত্রিভুজ হয় তাহলে কিন্তু ইজিলি আমরা ভূমিটাও পেয়ে যাব, উচ্চতাটাও পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা দেখো, তাহলে দেখো সবচেয়ে বড় বাহু কোনটা? 80, এটা হচ্ছে অতিভুজ, রাখবে 80 স্কোয়ার। ঠিক আছে, দেখো সমান সমান এটা হয় নাকি 25-এর স্কোয়ার প্লাস 75-এর স্কোয়ার, দেখো এটা হয় নাকি? তাহলে ইকুয়াল টু হয় কি হয় না? প্রথমে এটা কেটে দাও, এটা মুছে দাও, তাহলে এটা আসবে 625 আর 75-এর স্কোয়ার করি, 5 5 25, একবারে করছি 5 5 25, 7 8 56, তাহলে এটা যোগ করলে হবে 5 5 10, 2 2 4, 1 5, 6 6 12, ওকে 6। তাহলে এটা কি তোমার, দেখো এটা কি 80-র স্কোয়ার? এইটা কি 80-র স্কোয়ার? না, তাহলে নট ইকুয়াল টু। ঠিক আছে, তাহলে এটা কিন্তু সমকোণী ত্রিভুজ না। ঠিক আছে, তার মানে এটা কি লিখতে পারি যে 25 স্কোয়ার প্লাস 75 স্কোয়ার নট ইকুয়াল টু 80 স্কোয়ার, তাহলে এটা কিন্তু সমকোণী ত্রিভুজ না। তাহলে এটা কি ত্রিভুজ? তাহলে দেখো সবগুলোর আলাদা 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 বাহুর দৈর্ঘ্য আলাদা আলাদা আছে, তাহলে এটা কিন্তু বিষমবাহু ত্রিভুজ, এটাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ, সরি, যে কোনো একটা ত্রিভুজ আঁকছি আমরা এইভাবে, সরি, এটাকে যে কোনো একটা ত্রিভুজ আঁকছি। ঠিক আছে, তাহলে এটা 75, এটা 80 আর এটা 25। বিষমবাহু ত্রিভুজ, 3টে বাহুর দৈর্ঘ্যই কিন্তু আলাদা আলাদা। ঠিক আছে, কারোর সাথে কারো, মানে কোনো বাহুর দৈর্ঘ্যের সঙ্গে কোনো বাহুর দৈর্ঘ্য কিন্তু এক হবে না, এটাকে বলি আমরা বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের ফর্মুলাটা, এরিয়ার ফর্মুলাটা হচ্ছে √, মনে রাখবে, এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখানে এ বি সি হচ্ছে বাহুর দৈর্ঘ্য, আর
এখানে এস হচ্ছে অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা, পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমাটা বের করি, মানে পরিসীমার অর্ধেক। তাহলে এস এর মানটা বের করছি, দেখো এস কত হবে, এটা যোগ করি। 25 আর 75 হচ্ছে 100, 100 আর 80 হচ্ছে 180, 180 বাই 2। তাহলে মানে পরিসীমা করলাম বাই 2 করলাম, তাই তো, অর্ধ পরিসীমা মানে পরিসীমার অর্ধেক। তাহলে 90, এস এর মান পেয়ে গেলাম। আচ্ছা দেখো এবার এরিয়া বের করছি। তাহলে এরিয়া সমান সমান কী হবে, ফর্মুলা আছে এস মানে 90 ইন্টু 90 মাইনাস এ বলতে যে কোনো একটা, মানে এই প্রথম বাহুটা ধরে নাও 75, ঠিক আছে। তারপরে 90 মাইনাস দ্বিতীয় বাহুটা ধরে নাও 80, আর তৃতীয় বাহুটা ধরে নাও এটা বাকি যেটা থাকলো, তাহলে 90 মাইনাস 25। ওকে, তাহলে দেখো করছি। তাহলে 90 ইন্টু বিয়োগ করলে হবে কত, 5, 15 ইন্টু 10 ইন্টু 5, 7, 6, 65 রুট ওভার। ওকে, তাহলে দেখো 90, 9 10 90, তাহলে 9 ইন্টু 10 লিখতে পারি। আচ্ছা 15 এখানে রেখে আসলাম, 10 এখানে 15, 3 15 45, 4 15 60, না যাচ্ছে না, 15কে ভাঙাচ্ছি। আচ্ছা 15কে ভাঙাচ্ছি, তাহলে 3 5 15। ওকে, 3 ইন্টু 5 আর 65, 5 13 65। ওকে, 5 ইন্টু 13, এটা রুটের ভেতরে। আচ্ছা দেখো এখানে 9 আছে, তাহলে একটা 3 বাইরে আসবে। ওকে, এখানে দুটো 10 আছে, তাহলে একটা 10 বাইরে আসবে। 9 বলতে দুটো 3 কিন্তু। ওকে, তাহলে দুটো 3-এর জন্য একটা 3 বাইরে আসলো, দুটো 10 আছে, একটা 10 বাইরে আসলো। এখানে দেখো একটা 3 আছে, তাই তো, হবে না। তাহলে দুটো 5 আছে, তাহলে দুটো 5-এর জন্য একটা 5 বাইরে আসবে, বাকি কি থাকলো 3 ইন্টু 13, তাহলে 3 13 39, 39। তাহলে 5 10-এ 50, 150, 150 রুট ওভার 39, এটা হচ্ছে এরিয়া। ঠিক আছে, তাহলে ডি হলো অ্যান্সার। দেখো 10 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি ত্রিভুজের 3টি বাহু যথাক্রমে 6 সেমি, 8 সেমি ও 10 সেমি। বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত সেমি। তাহলে প্রথমে আমাদের দেখতে হবে এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ কি ত্রিভুজ না। তাহলে 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার করি, 10টা বড়, তাহলে 10টা অতিভুজই হবে। ঠিক আছে, 6 স্কোয়ার 36, 8 স্কোয়ার 64, তাহলে হচ্ছে 100, তাহলে 10 স্কোয়ার হয়ে গেল। তাহলে কি আসলো, 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার ইকুয়াল টু 10 স্কোয়ার। তাহলে কিন্তু দেখো এটা কিন্তু একটা কি ত্রিভুজ, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। এবার দেখো কি বলেছে, বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে। তাহলে একটা সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু কোনটা হয়, অতিভুজ হয়। তাহলে অতিভুজটা 10 আছে, এটা 6 ধরে নিচ্ছি, এটা 8 ধরে নিচ্ছি। তাহলে এই বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে, তাহলে এই বৃহত্তম বাহু, এটা হচ্ছে বৃহত্তম বাহু, তার কৌণিক বিপরীত কৌণিক বিন্দু এটা, মানে এটা 90 ডিগ্রি আছে। হ্যাঁ, থেকে কি বলেছে, থেকে ওই বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত। তার মানে এখানে যদি লম্ব অঙ্কন করি, তাহলে এই লম্বটার দৈর্ঘ্য কত, এটা 90 ডিগ্রি কিন্তু। হ্যাঁ, 90 ডিগ্রি। আচ্ছা দেখো এই ত্রিভুজটার এরিয়া কত, এই সমকোণী ত্রিভুজ, বড় সমকোণী ত্রিভুজটার এরিয়া হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি 8, উচ্চতা কত 6 ইজ ইকুয়াল টু। এবার দেখো উল্টো করে দেখি, মনে করো এটা নেই, মনে করো এটা দেখো, এবার উল্টো করে দেখি একটু, সরি এটা। এবার দেখো এই পাশ থেকে দেখো, এবার এই পাশ থেকে দেখো, তাহলে এবার হাফ ইন্টু এটা উচ্চতা ধরে নাও, এই যে এটা উচ্চতা, এটা এখান থেকে এতটুকু উচ্চতা, তাহলে এইচ উচ্চতা ইন্টু ভূমি, ভূমি কোনটা এখান থেকে এতটা, ভূমি 10 হয়ে গেল। বুঝতে পারলে, তার মানে এইখান থেকে তুমি যেটা করলে এরিয়া হলো, আর এইখান থেকে এই ত্রিভুজটার এরিয়াটা সেম, একই ত্রিভুজ তো, তাই না। আচ্ছা, তাহলে এখান থেকে এইচের মানটা বের করতে পারবো। তাহলে হাফ হাফ কেটে গেল, তাহলে এইচ সমান সমান কত আসবে, 8 ইন্টু 6/10, তাহলে 6 8 48/10, তাহলে 4.8, তাই না। একটা শূন্য আছে নিচে, সেজন্য 1 ঘর আগে দশমিক, তাহলে সি হলো অ্যান্সার। দেখো 11 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি ত্রিভুজের 3টি বাহু যথাক্রমে 65 সেমি, 70 সেমি ও 75 সেমি। ক্ষুদ্রতম বাহুর উপর অঙ্কিত ত্রিভুজটির উচ্চতা কত সেমি।
তাহলে প্রথমে দেখতে হবে এই যে এই ত্রিভুজটা যা আছে সেটা কি একটা সমকোণী ত্রিভুজ কি ত্রিভুজ না। তাহলে কীভাবে দেখবো, 65 স্কোয়ার প্লাস 70 স্কোয়ার, তাহলে 5 5 25, 6 6 7 42 প্লাস 7 7 49। ঠিক আছে, না এটা হবে না, করে দেখবে এটা 75 স্কোয়ার কিন্তু আসবে না, 75 স্কোয়ার আসবে না। ঠিক আছে, তাহলে আমরা কি করব দেখো, তাহলে এটা কি একটা ত্রিভুজ, এটা একটা বিষমবাহু ত্রিভুজ। তাহলে এরিয়া বের করছি, দেখো এরিয়া বের করি। তাহলে এসটা কি হবে, এস সমান সমান এই তিনটে বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। তাহলে 65 প্লাস 70 প্লাস 75 ডিভাইডেড বাই 2, ওকে, অর্ধ পরিসীমা। তাহলে 5 5 10, তাহলে 13, 6 আর 7 13কে 14, 140 আর 70, 140 আর 70 মানে 21, 210 বাই 2, তাহলে 2 অক্ষে 2, 0 105। তাহলে এস এর মান আসলো 105, এস ইন্টু এস মাইনাস এ, তার মানে 105 ইন্টু 65, এস মাইনাস বি মানে 105 মাইনাস 70, তারপরে 105 এস মাইনাস সি 75, ওকে। আচ্ছা, তাহলে 105 ইন্টু 0 4, তাই তো, ইন্টু 5 3 35 ইন্টু, তাহলে এখানে হবে 30, তাই তো। আচ্ছা, তাহলে এখানে 35-এর সঙ্গে 3 গুণ করলে কত হচ্ছে, 105, ওকে, 40 40 35 আর এখানে আছে 30, 3 10 30, 40কে ভাঙাতে পারি আমরা, কত লিখতে পারি, 4 10 40, ওকে। আচ্ছা, দেখো এখানে দুটো 35-এর জন্য একটা 35 রুটের বাইরে আসবে, ইন্টু দুটো 3-এর জন্য একটা 3 বাইরে আসবে, দুটো 10-এর জন্য একটা 10 বাইরে আসবে, আর এখানে 4 আছে মানে দুটো 2-এর জন্য একটা 2 বাইরে আসবে, ওকে। 35 দুগুণ 70, 70 ইন্টু 3, 210 2100। ঠিক আছে, তাহলে এটা এরিয়া কত আসলো, এরিয়া আসলো 2100 বর্গ সেমি। এবার দেখো কি বলেছে প্রশ্নটা, ক্ষুদ্রতম বাহুর উপর অঙ্কিত ত্রিভুজের উচ্চতা কত সেমি। আচ্ছা, তাহলে এখানে 65 65 70 আর 75। ঠিক আছে, তাহলে ক্ষুদ্রতম বাহু কোনটা, এটা। তাহলে তার উপর যদি আমরা লম্ব অঙ্কন করি কীরকম দেখতে হবে, এরকম হবে লম্ব এটা। আচ্ছা, 90 ডিগ্রি লম্ব। তাহলে এটা এইচ, এইচ ধরে নাও এইচ। তাহলে এটা এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, তাহলে এটা যদি লম্ব হয় তাহলে ভূমিটা এটা হবে, ভূমিটা, তাই তো। তাহলে হাফ এরিয়া কত আসবে, হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে 65, মানে যে বাহুর উপর লম্ব হচ্ছে সেটাই হচ্ছে ভূমি হয়, ঠিক আছে, ইন্টু এইচ সমান সমান, এটা ক্ষেত্রফল চলে আসলো, আর ক্ষেত্রফলটা পেয়ে গেছি আমরা 2100, ইকুয়াল টু 2100। তাহলে দেখো এইচের মান কত আসবে, কোনাকুনি গুণ করি, 2-এর সঙ্গে 2100 গুণ হবে, 2100 ইন্টু 2, আর নিচে 65 চলে আসবে। 5 দিয়ে কাটলাম, 5 13 65, 5 দিয়ে কাটলাম, 4 5 20, 5 2 10, 420। তাহলে আর তো কাটাকাটি যাচ্ছে না, তাহলে দেখো অ্যান্সার কী আছে, ও অ্যান্সার এরকম আছে, তাহলে আর কাটাকাটি যাচ্ছে না এখানে, তাহলে আসবে 8 4 0/13। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, তাহলে এ হলো অ্যান্সার, ওকে। দেখো 12 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ 4√2 সেমি হলে তার ক্ষেত্রফল কত বর্গ সেমি। আচ্ছা, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলতে তার মানে এটা হচ্ছে অতিভুজ, এই যে এই বাহুটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ তো কারোর সঙ্গে সমান হবে না, কারণ অতিভুজটা সবচেয়ে বড় বাহু, ঠিক আছে। তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান হবে, ঠিক আছে। তাহলে কি হয়ে গেল, এই বাহুটা আর এই বাহুটা সমান হলে তাহলে সমদ্বিবাহু হলো, আর এইটা সমকোণ, তাহলে এই ত্রিভুজটা হলো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, ওকে। অতিভুজ বলেছে 4√2 সেমি, তার ক্ষেত্রফল কত বর্গ সেমি। দেখো ধরে নাও যে এটা হচ্ছে এ, এই বাহুটার দৈর্ঘ্য এ, লম্বটা এ, তাহলে ভূমিটাও হবে এ, তাই না, একই বলেছে যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য কি জানি আমরা, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 4√2 হোল স্কোয়ার, মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। তাহলে 2a স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে, 4-এর স্কোয়ার করবো 16, আর √2 স্কোয়ার করলে
রুটটা উঠে যাবে, তাহলে 2 2 2 কেটে দিলাম, তাহলে এ এর মান কত আসবে, √16, দুটো 4-এর জন্য একটা 4 বাইরে আসবে, তাহলে এ এর মান আসলো 4, অর্থাৎ লম্বটা 4, ভূমিটাও 4 সেমি। এবার বলেছে ক্ষেত্রফল কত সেমি, তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি 4, উচ্চতাও 4, 2 দুগুণ 4, 4 দুগুণ 8 বর্গ সেমি আসলো অ্যান্সার, অর্থাৎ সি হলো অ্যান্সার। দেখো 13 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা এটা দেওয়া আছে, বলেছে যে তার অতিভুজ কত সেমি। আচ্ছা, পরিসীমা, দেখো এই বাহুটা আর এই বাহুটা সমান, আচ্ছা তাহলে ধরে নিচ্ছি এটা এ, তাহলে এটাও এ হবে, তাহলে অতিভুজ বলো তো কত হবে, অতিভুজ পিথাগোরাসের উপপাদ্য লাগাই, তাহলে কত হবে, √a² প্লাস √a², আর এটা অতিভুজের স্কোয়ার, তাহলে এই স্কোয়ারটা তুলে দিলে কি হবে, এই স্কোয়ারটা তুলে দিলে এরকম হবে, √ এটা আসবে, তাই তো, তাহলে √2a², তাই তো, তাহলে অতিভুজ কত আসলো, √2a², তাই তো, তাহলে এদের পরিসীমা কত আসবে, a প্লাস √2a² ইজ ইকুয়াল টু, দেখো পরিসীমা দেওয়া আছে, এটা, তাই তো, 6√2 ব্র্যাকেটে √2 + 1, তাই তো, √2 + 1। আচ্ছা দেখো, অর এটাকে এ বলতে 2a হয়ে যাবে, আর দুটো এর জন্য একটা এ বাইরে আসবে, আর এখানে 2টা পড়ে থাকবে, তাই তো, তাহলে 6√2 √2 + 1, তাহলে 2a + a√2 ইজ ইকুয়াল টু, এখানে গুণ করে দাও, প্রথমে এটার সঙ্গে এটা, তারপর এটার সঙ্গে এটা, তাহলে কত হবে, 6 √2 গুণ করলে হবে 2 প্লাস 6√2। আচ্ছা দেখো এখানে কত হবে, 6 দুগুণ 12 প্লাস 6√2, আচ্ছা 2a + a√2। দেখো সিম্পল একটা জিনিস, এই বাম পক্ষ আর ডান পক্ষ কম্পেয়ার করো, তুলনা করলে কীভাবে, দেখো একটা সিম্পল জিনিস, তাহলে 2a = 12, মানে এটার সঙ্গে কোনটা সমান, এটার সঙ্গে এটা সমান, আর এটা সমান, তাই তো, a√2 = 6√2, তাহলে এখান থেকে দেখো √2 কেটে গেল, a এর মান কত আসলো 6, এখান থেকেও এর মান কত আসবে 6, তাই না, তাহলে তোমরা যদি এটাকে সমাধান করো তাহলে কিন্তু সেটা a এর মান কিন্তু 6 আসবে, ঠিক আছে, একদম সিম্পল। দেখো আমি তাও করে দিচ্ছি জিনিসটা কীভাবে করবে, a কমন নিয়ে নাও, 2 + √2, তাই তো, ইজ ইকুয়াল টু, এটা 6 কমন যাচ্ছে, 6 কমন নিয়ে নাও, 2 + √2, তাহলে 2 + √2, 2 + √2 কেটে গেল, তাহলে a = 6। বের করতে কি বলেছে, অতিভুজ কত সেমি, তাহলে এটা অতিভুজ, ঠিক আছে, তাহলে কত হলো, 2 × 6² তাহলে দুটো 6-এর জন্য একটা 6 বাইরে আসলো, আর দুটাই ভিতরে থাকলো, তাহলে ডি হলো অ্যান্সার। দেখো 14 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা এটা দেওয়া রয়েছে, বলেছে তার ক্ষেত্রফল কত বর্গ সেমি। তাহলে কি করবে, এটাকে ধরে নেবে এ, তাহলে এটা যদি এ হয় তাহলে এটাও এ হবে, তাহলে এটা কত হবে, একটু আগে বের করলাম, দেখো 2a², তাই তো, কীভাবে বের করলাম, দেখো এটা নাম দিচ্ছি, এটা এ, এটা বি, আমি আরেকবার দেখাচ্ছি, এটা সি, তাহলে ac² আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য, ab² + bc², ঠিক আছে, এবির ভ্যালু কত আছে a, তাহলে a² + bc ভ্যালু a, তাহলে a², তাহলে এসির মান কত আসবে, √a², 2a², তাই না, তাহলে √2a², আচ্ছা তাহলে দেখো এখানে বলেছে যে পরিসীমা দেওয়া আছে, তাহলে এই তিনটে বাহুর দৈর্ঘ্যের সমষ্টি করে দিই, তাহলে a 2a + √2a²। আচ্ছা একটা কাজ করি, a²টা রুটের ভেতরে আছে, তাহলে বের করে নিয়ে আসছি, তাহলে a√2, আচ্ছা ইজ ইকুয়াল টু, তাহলে কত হবে, এটা 4 ব্র্যাকেটে 4 পরিসীমা দেওয়া আছে √2 + 1। আচ্ছা তাহলে এখান থেকে দেখো a কমন যাচ্ছে, তাহলে 2 + √2, 4
√2 প্লাস 4, এর ভ্যালু বের করতে হবে। 4√2 প্লাস 4 ডিভাইডেড বাই কী হবে 2 প্লাস √2, 2 প্লাস √2। আচ্ছা দেখো, কালকে তোমাদের দেখিয়েছিলাম যে হরের করণীয় নিরসক উৎপাদক কীভাবে নেবে। এটা যে সাইন আছে নিচে উপরে সেটা দিয়ে গুণ করে দেবে, মানে সরি নিচে এটা দিয়ে এটার বিপরীত সাইন দিয়ে গুণ করবে, তাহলে 2 মাইনাস √2, তাহলে উপরেও কিন্তু 2 মাইনাস √2 নেবে। ওকে, আচ্ছা তাহলে 2 স্কোয়ার আর 2 স্কোয়ার 4 আর √2 স্কোয়ার হবে 2। ওকে, আচ্ছা এটা গুণ করে দাও, তাহলে 4 দুগুণো 8 √2 আর এখানে আসবে -4 ইন্টু 2, এটার সঙ্গে এটা করছি 4 দুগুণো 8 একবারে করে দিচ্ছি। ওকে, প্লাস 4 দুগুণো 8 -4√2, তাহলে এখানে -8 প্লাস 8 0 হয়ে গেল, তাহলে 4√2 সরি 8√2 -4√2, তাহলে কত হবে 4√2 2, তাহলে 2 দুগুণো 4, তাহলে 2√2 হচ্ছে। এখানে কি আসলো এ এর মান চলে আসলো, তাহলে ক্ষেত্রফল কত আসবে হাফ ইন্টু ভূমি এ ধরেছিলাম, তাহলে কত আসলো 2√2 ইন্টু উচ্চতা 2√2, তাহলে কেটে দিলাম 2 2 কাটলাম, তাহলে √2 গুণ করলে কত হয় 2, তাহলে 2 ইন্টু এখানে 2 ছিল 2 ইন্টু 2 4, তাহলে 4 হলো অ্যান্সার, অর্থাৎ বি হলো অ্যান্সার। দেখো 15 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির একটি অপরটির 4 গুণ, ত্রিভুজটির ক্ষেত্রফল 32 বর্গ সেমি হলে অতিভুজের দৈর্ঘ্য কত সেমি। একটা সমকোণী ত্রিভুজ বলেছে। আচ্ছা তাহলে একটা বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি এ, তাহলে অপর বাহুর দৈর্ঘ্য কত হবে অপরটির 4 গুণ, মানে তাহলে অপর বাহুটা 4a হয়ে যাবে। ঠিক আছে, মানে যে কোনো একটা বাহু ধরে নিচ্ছি আমরা এ, তাহলে অপরটা 4 গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল কত হবে হাফ ইন্টু ভূমি মানে এ ইন্টু উচ্চতা কত 4a ইজ ইকুয়াল টু 32। ঠিক আছে, কোনাকুনি সরি এটা 2 দিয়ে কাটছি, 2 দুগুণ 4, তাহলে 2 দিয়ে কাটলাম 16 দুগুণ 32, তাহলে এ স্কোয়ার সমান সমান 16, তাহলে এ সমান সমান কত আসবে 4। ওকে, এর মান চলে আসলো 4। অতিভুজের দৈর্ঘ্য বের করতে বলেছে, তাহলে সিম্পল দেখো এখানে কত আসবে এটা 4 আর এটা কত আসবে 4 4 আর 16। ঠিক আছে, তাহলে অতিভুজ কত আসবে, তাহলে অতিভুজ এটা এ এটা বি এটা সি, তাহলে এসি স্কোয়ার সমান সমান 4 স্কোয়ার মানে 16 আর এখানে 16 স্কোয়ার হচ্ছে 256। ঠিক আছে, স্কোয়ার তুলে দিলে √ওভার হয়ে যাবে, তাহলে 6 6 12 5 6 কে 7 2 272, এটা আচ্ছা ভাঙানো যাচ্ছে, এটা ভাঙানো যাচ্ছে 272কে ভাঙাই 2 দিয়ে 2 অক্ষে 2 3 দুগুণ 6 36, 2 দিয়ে কাটলাম 6 দুগুণ 12 6 দুগুণ সরি 8 দুগুণ 16, 2 দিয়ে করলাম 3 দুগুণ 6 4 দুগুণ 8, 2 দিয়ে করলাম 17 দুগুণ 34 1 2 1 2, তাহলে 4টা 2 আছে, তাহলে দুটো 2 বাইরে আসবে আর 17 রুটের ভেতরে থাকবে, তাহলে 2 দুগুণ 4 4√17 হচ্ছে অ্যান্সার, অর্থাৎ সি হলো অ্যান্সার। দেখো 16 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 4.5 বর্গ সেমি হলে তার পরিসীমা কত। আচ্ছা দেখো তাহলে আমরা কি জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আচ্ছা দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, তার মানে এটা সমকোণ, তাহলে এই বাহুটার দৈর্ঘ্য এই বাহুটার দৈর্ঘ্য সমান, সমদ্বিবাহু বলেছে, তাহলে এটা ধরে নিচ্ছি এ, এটা ধরে নিচ্ছি এ, তাহলে ভূমিও এ উচ্চতাও এ, এটা দেওয়া আছে 4.5 বর্গ সেমি। ঠিক আছে, আচ্ছা তাহলে 2 দিয়ে 2 এখানে আছে 2 দিয়ে গুণ করছি, এটাকে কোনাকুনি গুণ হয়ে যায়, তাহলে 9 হয়ে যায়, তাই তো 4.5 ইন্টু 2 হচ্ছে 9, তাহলে এ এর মান কত আসবে 3, তাই না। আচ্ছা তার পরিসীমা কত হবে, তাহলে দেখো এটা 3 আসলো এটাও 3 আসলো। ঠিক আছে, তাহলে এটা কত হবে অতিভুজের দৈর্ঘ্য √3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 3 3 9 প্লাস 3 3 9, 9 9 18, তাহলে 18কে ভাঙালে কত আসবে 9 দুগুণ 18, তাই তো। তাহলে একটা 9 দুটো 3 থাকে, দুটো 3-এর জন্য একটা 3 বাইরে আসলো 2, তাই তো 3√2, এটা 2 ও পরিসীমা বের করতে বলেছে, তাই তো। তাহলে এটা কত হবে 3 + 3 + 3√2,
তাহলে এখানে কত হবে 3 3 6, 6 প্লাস 3√2, তাহলে এখানে 3 কমন নিয়ে নিচ্ছি, তাহলে 2 প্লাস √2, তাই না? আচ্ছা, এখানে তাও একটা গন্ডগোল দেখাচ্ছে কিছু একটা, এখানে 6 আর এখানে 3√2, 3√2 প্লাস 1, 3 2 6, 6 প্লাস 3√2, মানে এটাকে যদি দেখো, এটাকে যদি তুমি ভাঙাও, এটাকে বি নাম্বারটাকে দেখো, তাহলে কত আসবে দেখো, 3, এটা গুণ করছি, তাহলে 3 ইন্টু √2 গুণ করলে 2 হয়, প্লাস, ঠিক আছে, 3√2, তাহলে কত আসবে 3 2 6 প্লাস 3√2, এই দেখো 6 প্লাস 3√2 এখানে চলে আসছিলো, ঠিক আছে। তাহলে বি হচ্ছে অ্যান্সার, একটু ঘুরিয়ে আসে কিন্তু অ্যান্সারটা, ঠিক আছে। আচ্ছা, দেখো কি বলেছে 17 নম্বর প্রশ্ন, একই দৈর্ঘ্যের তার দিয়ে সমবাহু ত্রিভুজ ও বর্গক্ষেত্র তৈরি করা হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? আচ্ছা, একই দৈর্ঘ্যের তার দিয়ে, তার মানে পরিসীমাটা কিন্তু একই হবে, ঠিক আছে। তাহলে সমবাহু ত্রিভুজ, এটা সমবাহু ত্রিভুজ আছে, একটা বর্গক্ষেত্র আছে, তাহলে এটার যা পরিসীমা হবে এটারও তাই পরিসীমা হবে। আচ্ছা দেখো, এটা এ, সমবাহু ত্রিভুজ বলেছে, এটা এ, তাহলে এটা এ, ঠিক আছে। তাহলে কত হবে দেখো, এটার পরিসীমা কত আসবে, ত্রিভুজটার পরিসীমা 3 আসবে। আচ্ছা, এবার দেখো এটা, তাহলে এটারও পরিসীমা 3 আসবে, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত আসবে, প্রত্যেকটা, সরি হ্যাঁ 3 হচ্ছে পরিসীমা, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত আসবে 3a/2, সরি 4টা বাহুর দৈর্ঘ্য আছে, তাহলে 4 দিয়ে ভাগ করলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব, মানে 3a হচ্ছে এখানে 4টা বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, তাহলে 4 দিয়ে ভাগ করলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। আচ্ছা, এটা হচ্ছে বাহু পেয়ে গেলাম, তাহলে বাহু স্কোয়ার করলে ক্ষেত্রফল পাবো, তাই তো। তাহলে 3a/4 হোল স্কোয়ার, এটা ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আর ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে √3/4 ইন্টু বাহু স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার ইস টু কত হবে 3a/4 হোল স্কোয়ার। ওকে, তাহলে এটাকে ভাঙাই, দেখো √3/4 a স্কোয়ার ইস টু 3 স্কোয়ার 9, এর স্কোয়ার করলে এ স্কোয়ার হবে 4 4 16, এ স্কোয়ার কেটে গেল। আচ্ছা, তাহলে এখানে 4 দিয়ে কাটলাম, 4 অক্ষে 4, 4 4 16। আচ্ছা, কত আসলো √3:9/4, তাহলে উভয় পক্ষে 4 দিয়ে গুণ করি, উভয় পদকে, তাহলে কত হবে 4√3:9, তাহলে এটা আসবে 4√3, এটা উল্টো করে আছে, তাহলে দেখো এটাকে একটা চেঞ্জ করি, এখানে 4√3 9কে কি লিখতে পারি, দেখো 3 × 3 লিখতে পারি, তাই তো। আচ্ছা, তাহলে 4√3, একটা 3কে লিখতে পারি 3√3 × √3, একটা 3কে লিখতে পারি, আরেকটা 3 আছে, তাহলে এখান থেকে একটা √3 কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো দেখো 4/3√3, তাহলে এটাকে অনুপাতে আনলে হবে 4:3√3। ওকে, 4:3√3, অর্থাৎ সি হলো অ্যান্সার। দেখো 18 নম্বর প্রশ্ন কি বলেছে, দুটি ত্রিভুজের ভূমির অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 4:5 হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? দেখো ধরে নিচ্ছি দুটি ত্রিভুজ আছে, তাহলে একটা ত্রিভুজের ভূমি হচ্ছে B1 আর একটা ত্রিভুজের ভূমি হচ্ছে B2, তাহলে B1:B2 দেওয়া আছে 2:3, তাহলে প্রথম ত্রিভুজের উচ্চতা হচ্ছে h1, পরের ত্রিভুজের উচ্চতা হচ্ছে h2, তাহলে এদের ক্ষেত্রে উচ্চতার অনুপাত দেওয়া আছে 4:5। তাহলে এরিয়া কত হবে বলো দেখি, এরিয়ার অনুপাত a1/a2, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে b1h1 বাই হাফ ইন্টু b2h2, তাহলে এখানে হাফ হাফ কেটে যাবে, তাই তো। তাহলে b1/b2 h1/h2, এটা মনে রাখবে, ঠিক আছে। তাহলে b1/b2 মানে অনুপাতটা, তাহলে 2/3 লিখবো, এটাকে 2/3
ইন্টু H1/H2, তার মানে 4/5, তাহলে A1/A2 চলে আসবে, 4 দুগুণ 8, 3 5 15, তাহলে 8:35 হচ্ছে তাদের ক্ষেত্রফলের অনুপাত। 8:35 আসবে তো, তাই না? 3 5 15, সরি ভুল করেছি, এটা 3 5 15 হবে, 15, তাহলে ডি হলো অ্যান্সার। দেখো 19 নম্বর প্রশ্ন কি বলেছে, দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত 3:5 এবং ভূমির অনুপাত 2:5 হলে তাদের উচ্চতার অনুপাত কত? তাহলে A1/A2 আমরা জানি B1/B2 ইন্টু H1/H2, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, তার মানে 3/5 ইজ ইকুয়াল টু, ভূমির অনুপাত দেওয়া আছে, তাহলে 2/5 ইন্টু H1/H2। H1/H2 বলতে H1:H2, তাই তো? তাহলে কোনাকুনি গুণ করি, তাহলে 5টা উপরে চলে যাবে আর এই 2টা নিচে চলে আসবে, তাই তো? তাহলে এই 5-এর সঙ্গে 5 কেটে গেল, 3/2, তাহলে H1/H2 3/2, তাহলে অনুপাতে নিয়ে আসলে হবে 3:2, তাই তো? তাহলে H1:H2 3:2, অর্থাৎ সি হলো অ্যান্সার। দেখো আজকে শেষ নাম্বার প্রশ্ন কি বলেছে, দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত 4:3 এবং উচ্চতার অনুপাত 3:4 হলে তাদের ভূমির অনুপাত কত? এক্ষুনি করলাম, তাহলে A1/A2 সমান সমান আমরা জানি B1/B2 ইন্টু H1/H2, ঠিক আছে। তাহলে A1/A2 দেওয়া আছে, তাহলে 4/3 ইজ ইকুয়াল টু, উচ্চতার অনুপাত দেওয়া আছে, তাহলে B1/B2টা বের করতে হবে, উচ্চতার অনুপাত দেওয়া আছে 3/4। আচ্ছা কোনাকুনি গুণ করে দিই, তাহলে এই 4টা উপরে চলে যাবে আর এই 3টা নিচে চলে আসবে, তাহলে কত আসবে, 4 4 16, 3 3 9, সেটা কার মান, B1/B2, অর্থাৎ 16:9 হচ্ছে অ্যান্সার, অর্থাৎ সি হলো অ্যান্সার। থ্যাংক ইউ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।